হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30 আর যাচ্ছি লোকনাথ বাবার আশ্রমে চাকলা। চলো তাহলে তোমরাও থাকো আমার সাথে, দেখতে থাকো। আজকে অনেক দিন পর যাচ্ছি, অনেক দিন আগে গেছিলাম। চলো একটু ঘুরে আসি। আরে ফাঁকা। চলো, আজকে রবিবার, বেশ স্টেশনটা ফাঁকা দেখছি। আর টিকিট তো কাটা হয়ে গেল, তবে 5 মিনিট পর ট্রেন আসবে, তাই একটুখানি অপেক্ষা করতে হবে। স্টেশন অনেকটা এখন বাজে সকাল 9টা। চলে এসেছি শিয়ালদায়, দেখছো। এবারে যাচ্ছি বনগাঁ লোকালে উঠবো, গুমা স্টেশনে নামবো। ট্রেনটা বেশ ফাঁকা ছিল আজকে রবিবার দেখে। আমি তো ভাবতেই পারিনি এতটা ফাঁকা থাকবে। এইদিকে লোক লাইনে ভীষণ ট্রেনে ভিড় হয়, এর আগে 2-1বার এসে দেখেছি। আর ট্রেনটাও কিন্তু বেশ সুন্দর, দেখো। যাকে চলো, বৌদির সাথে গল্প করছি, তোমাদের দাদার সাথে গল্প করছি, আর মিঠি তো বসে আছে, বসে বসে জানলা দিয়ে যা দেখা যাচ্ছে তাই দেখছে। ছোটোবেলায় সবারই হয়তো এইটা হয়, ট্রেনে উঠলে জানলার দিকে তাকিয়ে থাকা, মাঝে মাঝে একটা করে গরু দেখা, ছাগল দেখা, ধানের ক্ষেত দেখা, কি মজা। আর এই যে চলে এসেছি গুমা স্টেশনে। চলো এখান থেকে এবার টোটোয় উঠবো। সবাই মিলে একসাথে ঘুরতে এলে এটাই আনন্দ। যে সময়টা আমরা গাড়িতে যাব, সেই সময়টা সবাই যে যার মনের কথা বলতে বলতে যাওয়া, একটু হাসি, একটু গল্প, একটু আনন্দ, সব কিছু মিলে আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকের এতটা রাস্তা যে গেলাম, কিছু মনেই হলো না। আর রাস্তাটা এত সুন্দর করেছে, যেমন বাবার মন্দিরটা দেখেছি খুব উন্নতি হয়েছে, খুব সুন্দর সব দিক থেকে। রাস্তাঘাটও এদিকে খুব ভালো হয়েছে, কেননা এর আগে আমি যখন এসেছিলাম সেই অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কিন্তু এবারের অভিজ্ঞতা খুবই ভালো। আমি এটার জন্য জমজের মতো হয়ে গেছে। এই জন্য বাবার চোখেও দেখি চশমা ফটোতে, আর মাও অনেকদিন বাদে কচুরি দেখা যায় না তো, ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে কলমি শাক বানা আছে। অনেকটাই রাস্তা পেরিয়ে চলে এসেছি বাবার মন্দিরের কাছাকাছি। আর এখান থেকে একটু ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে নিচ্ছি, কেননা টোটোওয়ালা দাদা বললেন সামনে আর সেরকম কিন্তু মিষ্টির দোকান পাবেন না। যাকে চলো, তোমাদের দাদা এখান থেকে মিষ্টি নিচ্ছে, আর পুজোর আরও যা যা জিনিস লাগে সেগুলো তো মন্দিরের পাশে দোকান আছে, সেখান থেকেই নেব। আর আমরা বসে আছি টোটোয়। চলো, আবার টোটো চলতে শুরু করেছে। আর এই যে একেবারে মন্দিরের কাছে চলে এসেছি। কত বড় জায়গা নিয়ে মন্দিরটা। একটা অনেক বড় বাস দেখে একটা কথা মনে পড়ে গেল। আমাদের পাড়া থেকেও একবার এরকম একটা বাসে করে এইখানেই নিয়ে এসেছিল সবাইকে। সেবার তোমাদের দাদা এসেছিল, কিন্তু আমি আসিনি। আমি বাসে ট্র্যাভেলটা না অতটা ভালোবাসি না, জানো তো, তাই আসতে পারিনি। দেখতে দেখতে এসে পৌঁছেও গেছি।
আর এখানে একটা দোকানের সামনে দেখছো আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে। এই দোকান থেকেই সব ঠাকুরের মিছরি, নকুলদানা, বাতাসা, তারপর ঠাকুরের ডোর, মালা সব কিছু এখান থেকেই নিয়েছিলাম। আর এই দোকানেই জানো তো আমরা আমাদের যা জিনিসপত্র ব্যাগটা এনেছিলাম সেগুলো রেখেছি। আর যেহেতু মন্দিরে যাব, জুতোটাও এখানে রেখে গেছিলাম। ওনারা কিন্তু খুব ভালো ব্যবহার করছেন সবার সাথে। এখান থেকে তাহলে সব জিনিস নিয়ে নিই, আর এখানে টোটোতে আমাদের ব্যাগগুলো সব রেখে দিয়েছি। এবারে মন্দিরে যাই। এখন বাজে 11:15। চলো, পুজো তো বাবার হচ্ছেই, শোনা যাচ্ছে এখান থেকে। আর চলেও এসেছি মন্দিরে, দাঁড়িয়ে আছি বৌদির জন্য। বৌদি আসুক, তারপর ভেতরে যাব। বৌদি আবার ঠাকুরের মিষ্টিটা ব্যাগে ফেলে এসেছে, তাই বলল নিয়ে আসি। আমি বললাম তুমি যাও, আমি দাঁড়াচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরটা শুধু দেখেই যাচ্ছি, কত পরিবর্তন হয়েছে, কতটা সুন্দর হয়েছে মন্দিরটা। খুব আনন্দ হচ্ছে আজ আসতে পেরে। চলো দেখতে থাক। সরে দাঁড়া, সরে দাঁড়া, এদিকে তাকাবো না, এখানে তোকে শুইয়েছি জানিস। সব পাল্টে গেছে, সব পাল্টে গেছে, মানে এত সুন্দর করেছে এখন। আমরা এখন দেখছো যাচ্ছি এক জায়গায়, একটা 100 টাকা করে লাইন করা হয়েছে। সেখান থেকে গিয়ে বাবার যে মূর্তিটা আছে ওখানে ভেতরে গিয়ে নাম গোত্র সব কিছু নিয়ে তারপর তোমরা ডালায় যা যা দিচ্ছ সেই মালা টালাগুলো সব ঠাকুরের গলায় পরাচ্ছে। খুব সুন্দর একটা সিস্টেম করেছে এখানে, তাই আমরাও তাই যাচ্ছি। আর এই দেখো দাঁড়িয়েও আছি লাইনে, লাইনটাই এগোলে তারপরে যাব ভেতরে গিয়ে পুজো দেবো। আমরা যখন এসছি কতটা ফাঁকা ছিল, আমরা মন্দিরে ঢুকলাম তখন 11:15 মতো বাজে। তো মন্দিরটার অনেক উন্নতি করেছে গো, আগে সব খোলা ছিল, ওর বাবা যা চিনতে পারছে না। না চলো পুজো দিই, এখন লাইন দিয়েছি, পুজোটা দিই তারপরে বেরোই, তারপরে আবার দাঁড়া, আপনি দেখা যাচ্ছে উল্টো দিকে আছিস। চল 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 এগো। আর ফুল আছে, ফুল দেন সবাই। বাইরে জ্বালাবে। তুমি ডালাটা দিয়েছিস তো, এইটা কি ফুলটা ভালো দিয়ে দাও না, এই বস্ত্র সমেত তার প্রায় 12 বছর পর এলাম আবার এই মন্দিরে। আর এই দেখো এটা আমার মেয়ের 6 মাসের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এখানেই বাবার কাছে প্রথম ভাতটা খাইয়েছিলাম, তাই সেই ফটোটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো
এবারে পুজো তো হয়ে গেল, এবারে যাই। আর মিষ্টি আর বাবার মাথায় দেবেন কথাটা। ও দিদি দিন। হ্যাঁ আর একটুখানি রাখলে আচ্ছা একটুখানি রাখলে আচ্ছা। মিঠি একটু জল দে, আয় আয় আয়। একটু দেখো ওখানে দিয়েছো, ওখানে ব্যাস একটু দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুজো দেওয়ার পরে এটাই আমাদের প্রসাদ দিয়েছিল, সন্দেশ আর একটা কলা। এই সন্দেশটাই আমরা সবাই খেয়েছি। চলো বন্ধুরা, পুজো হয়ে গেল, এবার একটু ধূপ মোমটা জেলে নিই। এই যে হাতে নিয়েও নিয়েছি, তোমাদের দাদারা দিচ্ছে, বৌদিয়া তোমাদের দাদা দিচ্ছে মমধূপ। মিটিকে একটু দাঁড় করালাম ছাওয়ায়, প্রচণ্ড রোদ উঠেছে দেখছো, দেখো, কিন্তু এতটাই ভালো লাগছে কি বলবো তোমাদের। চলো, খুব সুন্দর পুজো দিলাম। ধূপ মোমটা জেলে দিই, এবার পরে আসছি। চলো বন্ধুরা, পুজো হয়ে গেল আর এখন বাজে প্রায় 1টা। এবারে যাব আমরা সবাই মিলে প্রসাদ খাবো, ভোগ প্রসাদ। এখানে মিষ্টিকে আর বৌদিকে ছাওয়া ছিল বলে একটু দাঁড়াতে বলেছিলাম, আর আমি দেখলে ধূপ মোম সব জেলে এলাম। চলো, আর এখানে আমরা এবারে ভোগ খাবো, ভোগ প্রসাদ, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে 40 টাকা করে হচ্ছে খিচুড়ি ভোগ আর 80 টাকা করে হচ্ছে রাজভোগ। রাজভোগে কি কি আছে সেটা আমরা যখন খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, পুজো তো সারা দিনই মন্দিরে হচ্ছে, আমরা যখন এসছি তখনও হচ্ছিল, এখনও হচ্ছে। চলো, এখানে সিস্টেমটা কিন্তু খুব সুন্দর মন্দিরে। চলো এবারে খাবো। কোন দিকে?
ওদিক দিয়েও যাওয়া যায়। বৌদি আসো। আজ আমাদের প্রসাদে ছিল খিচুড়ি ভোগ আর আলু কুমড়োর তরকারি, পোলাও, সয়াবিনের তরকারি, টমেটো কিশমিশ দিয়ে চাটনি, ব্যাট পাঁপড় ভাজা আর পায়েস। এটা হচ্ছে রাজভোগ। প্রসাদ খেয়ে যেদিকে রাস্তা দিয়ে সবাই আমরা এলাম সেদিকেই এখানে দেখেছে তোমাকে সব দিকেই বসেছে। দেখো এখানে সত্যি তো গাছের সব টাটকা সবজি নিয়ে বসেছে অনেকে, ফলও আছে, ফলের মধ্যে কুলটাই বেশি আছে। ফুলগুলো ভালো করেছে, কত সুন্দর। শশা আর মন্দির সংলগ্ন যেমন দোকান থাকে ঠাকুরের জিনিস, ঠাকুরের মূর্তি, সেই রকমই দোকান। আর এখানে তো গাছে দেখছো সবাই যে যার মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধে গেছে। এটা আর বলার কিছু নেই, তোমরা সবাই জানো। চলো এখানে একটু ঘুরে নিলাম, এবারে আমরা যাব কচুয়াতে। ওখানে বাবাকে একটু দর্শন করব, করে তারপরে বাড়ি ফিরবো। আর এখানে এই লোকনাথ বাবার মূর্তিটা কিনেছিলাম, এটা আমার মাইমাকে দিয়েছি। আর বিশেষ কিছু কিনিনি, এখান থেকে 3টে গীতা কিনেছিলাম। চলো এবারে আমরা কচুয়াতে যাব। বাকি সময়টা স্টিল ফটোগুলোই তুলেছিলাম। এখানে মিঠি বসেছিল মন্দিরে, তারপরে আমরা কচুয়ায় চলে গেছিলাম। দেখো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন সুন্দর করেছে এখন। আর এখানে শুধু এসে আর দেখো অপূর্ব বাবার মূর্তিটা। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করি। আমাদের ঘোরা আজ এই পর্যন্তই, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। পরে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা।